হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা বলেন? আজকে সেকেন্ড টাইমের মতো লাইভে চলে আসলাম। আমি আসলে স্কিন কেয়ার করব, অফিস থেকে আসছি, আইসা কোনো প্রকার ধরেন যে কোনো মুখ ধুইনি, স্কিন কেয়ার করিনি, চিন্তা করলাম যে স্কিন কেয়ার করব, তাই লাইভে চলে যাই আজকে আপুদের সাথে স্কিন কেয়ার করব। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, এই শুক্রবার কিন্তু আমি আসতেছি ওয়ারি শোরুমে। যারা বলেন আপনি কি আদৌ ফর্সা, আপনি কি ফিল্টার লাগাইছেন আপু, এমন সেমন কত কিছু, আমার সাথে কিন্তু ওয়ারিতে আপনাদের দেখা হবে। ঠিক আছে, আমাকে ধৈরা দেখেন যে মানি আপুকে আসলে এমন, এবং আমাকে যারা মনে করেন যে আমি মনে একটু মোটা, আমি কিন্তু একদম স্লিম, আপনারা ওয়ারি শোরুমে আসলে দেখবেন। ঠিক আছে, শুক্রবারে আসবেন, অনেক অফার পাবেন, প্রতিটা প্রোডাক্টে অফার পাবেন, প্রতিটা প্রোডাক্টের সাথে গিফট পাবেন। ঠিক আছে, এবং আমাদের যে আইসবেরি সুথিং জেল সেদিন থেকে ওয়ারি শোরুমের আপুরাই প্রথমে কিনতে পারবেন এবং ফর দ্য ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম ডিসকাউন্ট প্রাইসে। ঠিক আছে, এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন শুধুমাত্র ওয়ারি শোরুমে যারা আসবেন তারা ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবেন। ঠিক আছে চম্পা, আমি একটা নীল কালারের প্রোডাক্ট নিয়ে আসছি, ওইটা দাও তো। তুমি ফাইমিরা বলো যে ভাইয়া আইসবেরি সুথিং জেলটা দিতে বলছে। ঠিক আছে, ও ঠিক আছে। সো আপনারা এই যে এই সুথিং জেলটা পাবেন ওয়ারি শোরুমের ডিসকাউন্ট প্রাইসে। ঠিক আছে, এটা কিন্তু এই ছাড়া অনলাইনে এখন পাবেন না আপনারা। ঠিক আছে, অনলাইনে পাবেন না। শুক্রবারে যারা ওয়ারি শোরুমে আমার সাথে দেখা করতে আসবেন তারা কিন্তু এটা পাবেন ডিসকাউন্টে। সো মিস কিন্তু করা যাবে না আমাদের ওয়ারি শোরুম। ঠিক আছে, কোনোভাবেই মিস করা যাবে না। চম্পা আপু যে ওই যে খোপা বান্দি না, এটি দে তো একটু খোপা বান্দি। ঠিক আছে, কেমন আছো? বিউটিফুল, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সারাদিন চুল খোলা রাখো আপু, তাও কি হেলদি হেয়ার? মাশাল্লাহ মাশাল্লাহ আপু, আমি ইউজ করি তেমন কিছুই না, আমার জীবনে সিক্রেট কিছু নাই। আমি বেরিনা লাগাই। ঠিক আছে, আমি আপনাদের শ্যাম্পু ইউজ করি আর তেল আপু, আর কিচ্ছু দেই না। আমার চুল মাশাল্লাহ দিলে এত হেলদি হয়েছে শুধুমাত্র এই তিনটা ইউজ করো। আপনারা আমার চুল দেখবেন, আমি কিন্তু রিসেন্টলিও চুলে কালার করছি, এই যে দেখেন পার্পেল কালার করছি, এটা নীল নীল হয়ে গেছে যদিও। ঠিক আছে, পার্পেল কালারটা করছি আপু। আমি প্রচুর কালার ফ্রিক, প্রচুর প্রচুর, মানে আমার চুলে কালার না থাকলে আমার মনে হয় যে জীবনে কি জানি নাই, জীবন থেকে জানি কি বাদ হয়ে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। লাগবো না, দুইটাই নেবো। ঠিক আছে, আমি না খুব সুন্দর একটা জিনিস কিনছি, দেখেন এটা দিয়ে খোপা বাঁধা যায়। আপনি খোপা বাঁধবেন বুঝবেও না। আমার চুল তো সিল্কি, সো দ্যাট আমার বড় চুল হওয়া সত্ত্বেও খোপা থাকে না। এইটা দিয়ে খুব সুন্দর আপনারা খোপা বাঁধতে পারবেন। আমি একটা অনলাইন পেজ থেকে নিচ্ছি, খুবই কাজের, খুবই কাজের। আমি প্রথমে ভাবছিলাম কি না কেমন জানি হবে, বাট এই জিনিসটা খুবই কাজের। কোন পেজতে নিছি এটা গেছি বুঝলা। ঠিক আছে, খুবই জোস একটা জিনিস। আমি যেটা দিয়ে খোপা বাঁধি, দেখেন এই যে খোপা হয়ে গেল। ঠিক আছে, লড়বে না, কোনো কিছু হবে না। সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি স্কিন কেয়ার করব অফিস থেকে এসে। ঠিক আছে, এক ফোঁটাও স্কিনে কোনো কিছু করি নাই। ঠিক আছে, অফিস থেকে এসে কোনো কিছুই করি নাই, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। আমি একটু রাতে লাইভে আসছি, ভাবলাম যে স্কিন কেয়ার করি, আপনাদের সাথে ভাল লাগবে। আমি সর্বপ্রথম যেটা করব, আমার স্কিনে মাস্কারা আছে। ঠিক আছে, একটু মাস্কারাটা উঠাই, চোখে মাস্কারা দেওয়া আছে, মাস্কারাটা উঠাই। আমি মাইসেলার ওয়াটার দিয়ে এখন মাস্কারাটা উঠাবো। আমি না কমেন্ট দেখতে পারতেছি না, আপনারা কি কমেন্ট করতেছেন না নাকি কি জানি? এখন ফেসবুক চালাই আমি মজাই পাই না। ফেসবুকে প্রতিনিয়ত একটার পর একটা সমস্যা, একটার পর একটা সমস্যা, সমস্যারই শেষ নাই। নাকি সবাই আজকে আপার ভাষণ শুনতেছে, কমেন্ট করতেছে না। আপায় তো ভাষণ দিতেছে, আপায় কি জানি দেখলাম, কি জানি কয় আপায়। আমি দেখার সময় পাইনি, রাতে দেখবো আমাদের আপু এক্স আপু কি বলছে। ওনারা আমার খুব ভাল লাগতো একটা সময়, আমার এক্স, খুব মিস করি তাকে। হাসু আপা। আচ্ছা আপু, পাতলা স্কিন মোটা হওয়ার ক্রিম আছে আপু? পাতলা স্কিন মোটা হওয়ার জন্য আপনি সিকাল ফেটটা নেবেন। ঠিক আছে, আমি নিজে সিকাল ফেট ইউজ করি, আমার ছেলের মোয়া সিকাল ফেটের উপরেই বাইচা আছে। ঠিক আছে, আমার ছেলের প্রচুর পায়ে এক্সিমা, এই এক্সিমার জন্য তাকে আমি সিকাল ফেটটা দিয়ে দেই। আর সবাই তো ধানমন্ডি 32-এ। আর আপু কোয়েন না, দেশটাতে মানে চলতেই থাকে, ঘোড়ার ডিম চলতেই থাকে। আমার আর ভালো লাগে না, কবে দেশটা সুস্থ হইবে, আজকে এটা, কালকে এটা, পরশু এটা। ঠিক আছে, কত কিছু জীবনটা লড়াই লিতেছে, আজকে এটা কালকে এটা। আমি এই যে মুখ থেকে একদম সব উঠায় ফেললাম। আমার মুখে নামু লাইফে ডে ক্রিম দেওয়া ছিল আর মাস্কারা ছিল, উঠায় ফেললাম চোখ থেকে। এই যে
এখন যেটা করব ফেস ওয়াশ করব। ফেস ওয়াশ আমার ওয়ান অফ ফেভারিট একটা ফেস ওয়াশ। লাস্ট কিছুদিন যাবত ভাই আমি এটা ছাড়া কিছুই বুঝতেছি না। লাস্ট কয়েক মাস, কিছুদিন বললেই ভুল হবে, এটা হচ্ছে দীর্ঘ 4 মাস প্লাস হবে আমি এটা ইউজ করতেছি। টু গুড টু গুড টু গুড। আপু ব্রোনের জন্য হচ্ছে জিনসিং সোপ নেবেন, এই যে আমার ইউজের জিনসিং সোপ, ঠিক আছে। আমি হচ্ছে সোপ ফ্রিক, আমি কোনো কিছু ইউজ করি বা না করি সোপ আমি সবসময় ইউজ করি, কারণ সোপের মতো ফর্সা আপনি অন্য কিছুতে হতে পারবেন না। এটা পিম্পলের জন্য আর এটা হচ্ছে ফর্সার জন্য। এই যেটার উপরে যে লেয়ারটা দেখতেছেন এটা হচ্ছে টোটালি আপনার হচ্ছে গ্লুটাথায়ন প্লাস কোলাজেনের একটা লেয়ার, ঠিক আছে। কোলাজেন এবং গ্লুটাথায়নের লেয়ার, এবং এটার ভিতরে এ আছে, ই আছে, ভিটামিন বি আছে। আপু সোপ হচ্ছে ফর্সাকারী একটা জিনিস। ফেস ওয়াশ আপনি ইউজ করতেই পারেন। এখন কথা হচ্ছে যে আপু ফেস ওয়াশ কেন ইউজ করবো, সোপ কেন ইউজ করবো? আপনার কিন্তু সোপটা, যেমন আমি সোপ রেগুলার ইউজ করি, কিন্তু ফেস ওয়াশটাও তার মানে যে ইউজ করি না ব্যাপারটা এরকম না। আমি ফেস ওয়াশ সোপ দুইটা মিলে সব সময় ইউজ করি। আপনি কখন আমি বলতে পারবো না যে আমি একটা ইউজ করি আরেকটা ইউজ করি না, এরকম কখনো হয় না। দুইটা মিলেই হচ্ছে হলো আমি ইউজ করি। আচ্ছা আপু তোমার থেকে এনি টাইম ভালো প্রোডাক্ট পাই, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার স্কিনে ব্রন ছিল, ব্রনের জন্য স্কিনে অনেক স্পট ছিল। আপু স্পট আমারটা চলে গেছে, আমার স্কিনে দেখেন আজকে থেকে প্রায় আপনার আমার 15 দিন না এরকম 10-12 দিন আগে লাইভ দেখবেন, এই জায়গায় বসে লাইভ করছিলাম, ঠিক আছে। আপনারা আমার স্কিন দেখবেন, আমার স্কিনে কি পরিমাণ দাগ হয়েছিল, ঠিক আছে। দাগ হয়ে গেছিল, এই যে কপালে একটা বিশাল ভুইত্তা মারা দাগ ছিল, এখন নাই। রেটিনল এবং হচ্ছে মেডিকেটেড ক্রিম এই দুইটা বিশেষ করে কমাইছে আমার এই দাগটাকে, ঠিক আছে। একদম বেসিক অবস্থায় রেটিনল দিছি, 2 দিন দিছি, পুরাটা দিতে পারি নাই আপু। আমার কক্সবাজারের প্ল্যান হওয়ার পর পিলিংও দিছি, সেটাতেও আমি 2 দিনের বেশি দিতে পারি নাই। মালয়েশিয়াতে চলে গেলাম, কাজ ছিল, ঠিক আছে। এরপরে এসে যেটা করছি, ঠিক আছে, এসে যেটা করছি আমি মেডিকেটেড ক্রিমটা দিছি, একদম চলে গেছে। মেডিকেটেড ক্রিমটা আমি গতকালকে রাতেও দিছি, জাস্ট এই দুই জায়গাতে আপু। যেহেতু আমার এটা বেড়ে যায়, আমি যেহেতু মালয়েশিয়ায় গিয়ে একটু রোদে টোদে ছিলাম, মালয়েশিয়ায় প্রচুর গরম একদম। আর আমি তো কুয়ালালামপুরে মানে হচ্ছে গেছিলাম, লাংকাউইতে গেছিলাম কুয়ালালামপুর থেকে। সো ওইখানে একদিনের জন্য না, সরি 2 দিনের জন্য গেছিলাম, মানে হচ্ছে 1 রাত 2 ডেজের জন্য গেছিলাম। সো যে আপু আমি খুব পেইন খাইছি, এত গরম, ওইখানে গিয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম, ঠান্ডা মান্ডা লেগে গেছিল আমার। তো এটাই বললাম, ওইখানে এত গরম না, গরমে আপু এগুলা বাড়ে। আমি এটা রান্না, বিশেষ করে রান্না করলে গরমে এগুলা প্রচুর বাড়ে। আপু স্কিনের দাগ কিভাবে দূর করবো? আপু স্কিনের যারা দাগ দূর করতে চান, যে আপু আমি দাগ দূর করতে চাই, তারা হচ্ছে আমাদের মেডিকেটেড ক্রিমটা নিয়ে নেবেন। আপু পিম্পলের কিভাবে দাগ রিমুভ করবো বলে দিতেছি। পানি ঝাপটার দিলে তো ভিজেই যাবো এখন। বৈশা পানির ঝাপটা দিলে ভিজা যাবো, মুছা ফেলে। এটা দিলে স্কিনটা এত ঠান্ডা লাগে, এত ভালো লাগে যে আপনাদের বুঝতে পারবো না, এত ভালো লাগে। আপু চেহারা কেমনে সাদা করছেন? আপু বিশ্বাস করেন আমি ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমটা ইউজ করতেছি, ঠিক আছে। আর গতকালকে আমার হচ্ছে ওই পেজে একটা নাইট ক্রিম আছে, সেটা ইউজ করছিলাম, কিন্তু আমাকে তো গতকালকে থেকে সাদা লাগতেছে না। আজ 3-4 দিন ধরে লাইভে এই কমেন্টটাই পাই সাদা লাগতেছে। এবং আমি কিন্তু রাইট নাও ডে ক্রিমও দেওয়া না, আপনাদের সামনে মুখ ধুইছি। এবং আপু আমি গলাতে ডায়মন্ড ক্রিম মেনলি দিতে পারতেছি না, এই জন্য আমার গলা থেকে ফেসটা বেশি সাদা লাগতেছে। এবং আমার সামনে কোনো লাইট বা কোনো কিচ্ছু নাই, ঠিক আছে। আমি একদম ওয়াশরুমে লাইভ করতেছি, কোনো লাইট বা কোনো কিচ্ছু আমার সামনে নাই, ঠিক আছে। একদম অন্ধকারে মানে বলতে পারেন যে লাইভ করতেছে। এবং আমার পুরা ওয়াশরুমটা হচ্ছে ডার্ক কালার, সো আরো বেশি আন্ধার আন্ধার লাগে। আচ্ছা আপু স্কিনে হচ্ছে আমি মাত্র যে ফেস ওয়াশটা লাগাইছি এটা হচ্ছে আলট্রা হোয়াইট, প্রচুর লেভেলের যারা হোয়াইট করতে চান, এবং এটার হোয়াইট ক্যাস্টটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আপু মেডিকেটেড ক্রিম কোনটা দেখাই দিতেছি। চম্পা মেডিকেটেড ক্রিমটা দে তো। ওই যে দেখ আপু ড্রেসিং টেবিলের উপরে সাদা কালার, উপরের ঢাকনাটা সিলভার কালার। মেডিকেটেড কইলে বুঝবো না। ফাইন যে একটু আগে কইতাছিল যে ও এটার ভিতরে এমন। হ্যাঁ এটা এই যে মেডিকেটেড ক্রিমটা, ঠিক আছে। আমি এটা ইউজ করি, ঠিক আছে। আমি হচ্ছে এটা ইউজ করি, প্রচুর পরিমাণের আপনার স্কিনের দাগ চলে যায়, আপনার স্কিনের পিম্পল চলে যায়, এটা খুবই ভালো আপু। এই যে আমার কপালে দাগটা ছিল, এই দাগটা চলে গেছে আপু এইটা দিয়ে, ঠিক আছে। এই দাগটা হচ্ছে চলে গেছে এইটা দিয়ে। একেবারে আপনারা যারা এটা ইউজ করবেন, একেবারে আপনার স্কিন থেকে দাগ টাগ ছোপ টোপ সবকিছু চলে যাবে, একেবারে সবকিছু চলে যাবে। আচ্ছা
আপু আপু আমি হচ্ছে 15 প্রো দিয়ে লাইভ করি আপু। মোটে ইন ক্রিম দেয় না, মুটিয়ালিনে ক্রিম দ্রায়ান, আপু বুঝি নাই। আপু সুথিং জেল দিলে কি একবার ইউজ করতে? আপু সুথিং জেল আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে, আপনারা সুথিং জেল চেষ্টা করবেন রেগুলার প্রতিদিন ইউজ করা, রেগুলার প্রতিদিন ইউজ করা। চম্পা ফাইমে ডাক দিও তো, প্রতিদিন ইউজ করা। আপু কি গিফট দিবা ওয়ারি শোরুমে? আপু আপনার হচ্ছে এভরি পারচেসে গিফট থাকবে। ভাই আমার সুথিং জেল দাও তো, ওই ডেসিডের উপরে আছে, ঠিক আছে, এসএমএর, ঠিক আছে। আপনাদেরকে আমি বলি আপনারা হচ্ছে এভরি পারচেসে গিফট পাবেন এবং আপনাদেরকে যেমনি জিজ্ঞাস মনে হয় আমি সিগারেট খাই যে তুই নিচে যাইতাছোস আমারে জিগাইতাছোস তোর কি কিছু লাগবো আজও। ভাই ঢাকা শহরে বলে মানুষের বালা করতে নাই, আমার বাইরে নিচে যাইবা আমার জিজ্ঞাসা কিছু লাগবো না, আমি কি সিগারেট খাই না বিড়ি খাই যে আমি নিচে গেলাম আমি ওরা কমু যে কিছু লাগবো, পরে আমার কইতেছে ঢাকা শহরের মানুষের বালা করতে নাই, বুঝলামই না। আমি যেমন হচ্ছে এই সুথিং জেলটা, এটা হচ্ছে লেমন সুথিং জেল, ঠিক আছে, লেমন সুথিং জেলটা আপু আমি হচ্ছে সিয়া বাটার লেমন এই দুইটা সব থেকে বেশি ইউজ করি থানা কাটাতেই, যখন আমার স্কিনের অবস্থা খুবই কাহিল থাকে, যখন আমি ফর্সা হতে চাই, এইটা দিয়ে হচ্ছে আপু দাগের জন্য, যেই কোনো দাগ ছোপ আপনার চলে যাবে, আপনি আস্তে আস্তে ইউজ করতে করতে ফ্রেশ স্কিন হয়ে যাবে। যেমন আপনারা একটু খেয়াল করবেন আমার নাকে একটা খামছির দাগ আছে এবং এই খামছিটা দিছে আমার বিড়ালে, ঠিক আছে, আমার বিড়ালে আমার খামছির দাগ দিছে, আমি ওদের সাথে ঘুমাইতো, ওরা মনে করেন আমার মা বানায় এমন এমন করে নাকে করে, যাদের বিড়াল আছে তারা এটা বুঝবেন আমি কি পেইনের উপরে যাই, বাট আমার কাছে এটাই ভালোবাসা, আমি এগুলো কেয়ার করি না। সো আমার স্কিনের দাগের জন্য আমি এটা ইউজ করি এবং এটা যেহেতু একটা ছোট দাগ এটাতেই এটা চলে যাবে। আপনাদের যাদের মেস্তা আছে আপনারা সুথিং জেল তো অবশ্যই ইউজ করবেন এবং সামনে গরম আসতে সুথিং জেল আপনাকে ইউজ করতেই হবে। আপনারা লেমন সুথিং জেল নেবেন, এক ফোঁটা দাগ আছে আপনার স্কিন, এক ফোঁটা ক্লিন না বা একটা জায়গায় অল্প একটু দাগ আছে তারা এটা নিবে, ঠিক আছে, তারা এটা নিবেন। আপু চেরি কোলাজেন সিরামটা কি অয়েলি স্কিনে ইউজ করা যাবে? আপু কোন সিরাম হচ্ছে হলো ওয়াটারমেলন যেটা, সেটা আপনি অয়েলি স্কিনে ইউজ করতে পারবেন, ড্রাই স্কিনে ইউজ করতে পারবেন, যে কোনো স্কিনে ইউজ করতে। তোমার এতে কয়দিন থেকে নিতেছি ওই দিন থেকে অন্য কোনো পেজ পাত্তা দেই না, তোমার পেজ থেকে যবে থেকে প্রোডাক্ট নিতেছি অতদিন থেকে অন্য কোনো পেজে পাত্তা দেই না। আপু আমার মাঝে মাঝে মনে হয় আমার পিছনে মানুষ এত দুশ্মনী করে একটা কারণে, আপনারা মনে করেন আমার থেকে প্রোডাক্ট নিলে আর অন্য কোনো পেজ থেকে প্রোডাক্ট নিতে চান না, ঠিক আছে। আমি ভাই কম দামি প্রোডাক্ট আমার কাছে এত একটা ভালো লাগে না, আমি কম দামি প্রোডাক্ট সেল করি না। তো যারা দেখা গেছে যে একটু কমে প্রোডাক্ট দেয় বা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেয় না ভাই, তাগো সেল হয় না। যারা আবার দেখা গেছে ভালো প্রোডাক্ট দেয় তাদের দেখা গেছে সেল দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ মানে হচ্ছে 90 to 95% পেজেরই অবস্থা। তো তা আমার দেখতে পারেন, আমার না দেখতে পারার কোনো কারণে আজ পর্যন্ত আপনি আমার বলতে পারবেন না আমি কারোর সাথে বাজাবাজি করছি খোঁচাখুচি করছি, কিছু না আপু। আমি খুবই পোলাইট একটা মেয়ে, কিন্তু আমার যখন মাথা গরম হয় একটা মানুষ যা করতে পারে তার সর্বোচ্চটা আমি করতে পারি। আমার সাথে কেউ মানে সাইডটা যদি পারাপারি করে আমি এতটুকু শিওর যে আমার লগে পাইরা পারবো না, আমি এটা সর্বোচ্চটা মানে দেখা ছাড়ি, এটা হচ্ছে আমার একটা সমস্যা। এই জন্য আমার জামাই আমার লগে লাগালাগি করতে আসে না, আমার আশেপাশে মানুষ আমার সাথে লাগালাগি করতে আসে না। আচ্ছা আপু এটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা করে। লেমন সুথিং জেল হচ্ছে, সুথিং জেলে যদি আপনি আমাকে বলেন এটা হচ্ছে আমার বিপদের সঙ্গী, আমার সব থেকে দুইটাই ফেভারিট সুথিং জেল, একটা হচ্ছে লেমন একটা হচ্ছে সিয়া বাটার। লেমনটা আমার ফেভারিট তখনই হয় যখন আমার স্কিন স্পট আমি দূর করতে চাই, স্কিনের ট্যান পড়ছে হালকা করতে চাই, স্কিন কালো হয়ে গেছে দিন দিন, তখন হচ্ছে এটা আমার জন্য সব থেকে ফেভারিট, সব থেকে পছন্দের, সব থেকে মানে ভালোবাসার জিনিস। আর এই ছাড়া অন্য সুথিং জেল যেমন সিয়া বাটারটা আমি যখন স্কিন সফট করতে চাই গ্লো করতে চাই তখন আমার সব থেকে বেশি সিয়া বাটারটা ভালো লাগে। আপু সানব্লকে বাসায় থেকেও ইউজ করতে হবে অবশ্যই, আপনি জানেন ঘড়ির কাটাতে এখন সময় হচ্ছে দিনের বেলা, ইউ হ্যাভ টু ইউজ সানব্লক, ঠিক আছে, এটার কোনো বিকল্প নেই, এটার কোনো অল্টারনেটিভ নাই, আপনাকে সানব্লক ইউজ করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট, ঠিক আছে, মাস্ট আপনাকে ইউজ করতেই হবে। আচ্ছা আপু আমি নিতে চাই, আচ্ছা ঠিক আছে আপু পেজ ইনবক্সে অর্ডার করে দিবেন। আমি হচ্ছে জেল লাগাই, তারপর হচ্ছে পিলিং জেল লাগাবো, ঠিক আছে, পিলিং জেল লাগাবো, পিলিং ছাড়া আমি নিজের চিন্তাই করতে পারি না, ঠিক আছে। যারা হচ্ছে স্কিনে মনে করেন চান যে আপু স্কিনটাকে আমি হেলদি রাখতে চাই, স্কিনটাকে সুন্দর রাখতে চাই, ডেড স্কিন সেল রিমুভ করতে চাই, যেমন আমাকে বলেন না যে আপু তোমার এত ফর্সা লাগে এত সুন্দর লাগে কেন, আমি পিলিং জেল ইউজ করি। পিলিং জেল ইউজ করলে যেটা হয় আপনার স্কিনে ডেড স্কিন সেল খুব বেশি উঠে, খুব বেশি উঠার কারণে যেটা হয় আপনি স্কিনে যাই লাগাবেন তাই হচ্ছে দারুণ মারাত্মক লেভেলের কাজ করবে, ঠিক আছে, দারুণ লেভেলের কাজ করবে, মারাত্মক লেভেলের কাজ করবে, এটা হচ্ছে পিলিং এর সুবিধা।
এটা হচ্ছে আপনাদের পিলিং জেলের সুবিধা, বুঝতে পারছেন? এই করবেন, দেখবেন স্কিন অনেক সুন্দর লাগে। এবং আমি ডেইলি চেষ্টা করি যে সুথিং জেলটা মেনটেন করার, একটা প্যাক মেনটেন করার। যেমন হচ্ছে আমি আজকে সারাদিনে জাস্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে কোলাজেন এক্স3 প্যাকটা লাগাইছি, ঠিক আছে? কোলাজেন এক্স3 প্যাক লাগাইছি কারণ হচ্ছে আজকে রাতে আমার কিছু মানে কাজ আছে, রাতে কাজ আছে। আমি জানতাম যে রাতে আজকে একটা শুট আছে, সো আমি যাইতে পারবো না। ফুড ইন, আপনার জানেন আমার ফ্রেন্ডের পেজ, ওদের হচ্ছে একটা কিচেনের শুট আছে, তো আমি ওইখানে যাবো, আমি জানতাম। তো হচ্ছে সকালবেলা তাই হচ্ছে সব করে ফেলছে, জানি আমি রাতে স্কিন কেয়ার করবো না, কারণ আমি রাতে স্কিন কেয়ার করা শুরু করি 1টার পর থেকে, ঠিক আছে? একদম রিল্যাক্স হয়ে, তখন আমার নিজের টাইম। আর এখন মানে এখন যেটা করি, অফিস থেকে এসে চেহারা গেছে যে আমি হচ্ছে মুখটা ধুই, যদি প্যাক যদি দিনে না লাগাই, এখন লাগাই, তাহলে হচ্ছে একটু পিলিং জেলটা লাগাই, এই মানে একদম বেসিক করি, মানে অনেক বেশি না, একটা সুথিং জেল লাগাই। কিন্তু রাতে বেলা আমি একটা মানে ভালো মতো 1টা ঘন্টা আপনি আমাকে খুঁজে পাবেন না, আমি নিজেকে সময় দেই, একটু গান শুনি, একটু রিল্যাক্সেশনের গান শুনি, ঠিক আছে? একটু হাতে টাতে সব জায়গাতে ময়শ্চারাইজার লাগাই, বডি ক্রিম লাগাই। আপনি দেখবেন আমার চেহারা টই টুম্বুর করে ফেলাইছি, তেল তেল করে ফেলাইছি, কি দিয়া? সিরাম আর ময়শ্চারাইজার। আমি এত পরিমাণে সিরাম আর ময়শ্চারাইজার লাগাই, সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। যে এই সিরাম আর ময়শ্চারাইজার এই কত যে আমি শেষ করি প্রতি মাসে, এটা খালি আমার স্টাফরা জানে। এরা মাঝে মাঝে কয় যে আপু সত্যি করে কোন, আপনি কি সিঙ্গেলি প্রোডাক্ট সেল করেন? আমি কই না, আমি পার্সোনালি কাউরে প্রোডাক্ট সেল করি না। পরে বলতে আপনি আসলেও লাগান। আর ময়শ্চারাইজার তো মানে কি কইতাম, মানে ওরা অবাক হয়ে যায় যে কেমনে আমি এত প্রোডাক্ট ইউজ করি। আমি কিন্তু প্রচুর সিরাম আর ময়শ্চারাইজার ইউজার, মানে আমার এটার উপরে কিছু হইতেই পারে আমার কাছে মনে হয়। আমি জেলটা উঠাই ফেলতেছি, জেলটা উঠে পিলিং জেলটা লাগাবো, ঠিক আছে? পিলিং জেলটা লাগাবো। আপনারা সবাই চেষ্টা করবেন পিলিং জেল ইউজ করার। পিলিং এর জন্য আমি 2টা পিলিং জেল ইউজ করি। গোসলের সময় ইউজ করি হচ্ছে লেমন ইউজটা, আর ফেসে এখন আমি ইউজ করি হচ্ছে গ্লুটাফিলিংটা, ঠিক আছে? গ্লুটা আরবুটিন পিলিং জেলটা, যেটার ভিতরে গ্লুটাথায়ন আছে প্লাস হচ্ছে আরবুটিন আছে। এটার ভিতরে গ্লুটাথায়ন থাকার কারণে কিন্তু এটা আপনাকে প্রচুর লেভেলের ফর্সা করবে, ঠিক আছে? এটার ভিতরে গ্লুটাথায়ন থাকার কারণে দেখবেন এটা আপনাকে প্রচুর লেভেলের ফর্সা করবে। এই পিলিংটা হচ্ছে আমি ফেসে অ্যাপ্লাই করি, এটা আমি বডিতে দেই না, আপনার বডি ঘাড়ে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আমি ইউজ পিলিংটা হচ্ছে ফেসে, ঘাড়ে, গলায়, মানে গোসলের সময় আমি এটা অ্যাপ্লাই করি। একদম যখন গোসলে যাই থানাকা টানাকা লাগায় তারপরে লাগাই। এই যে দেখেন আমি হচ্ছে পিলিং জেলটা লাগাচ্ছি। এই পিলিং জেলটার প্রাইস হচ্ছে 1200 টাকা। এখানে দেখেন লেখা দেওয়া আছে, আপনি সান ট্যান পরে একদম এমন হয়ে গেছে ইনস্ট্যান্ট আপনি এমন হয়ে যাবেন এটা অ্যাপ্লাই করলে। কি হয় দেখাই আপনাদেরকে। আপনারা দেখতেছেন না যে মানিয়াপুর স্কিন কত ক্লিন, কত সুন্দর, কত সফট। এখন আমি একটা ডলা দিলে আপনারা দেখবেন আমার স্কিন থেকে কি বের হয়, ঠিক আছে? কি বের হয়? ময়লা, ঠিক আছে? দেখবেন যে কত ময়লা আমার স্কিন থেকে বের হইতেছে, কত ডেড স্কিন সেল আপনারা দেখবেন আমার স্কিন থেকে বের হচ্ছে। এবং এইটা যখন আপনি লাগাবেন, এটার ভিতরে কিন্তু সিরাম অ্যাড করা আছে, একটা সিরামের মতো এসেন্সের মতো অ্যাড করা আছে, যেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি এটা হাত দিয়ে মাসাজ করবেন না, আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে অ্যাড করা আছে। এই যে দেখেন, দেখছেন? আপনি যত বেশি ঘষবেন তত বেশি ডেড স্কিন আপনার স্কিন থেকে বের হবে, যত বেশি ঘষাঘষি করবেন আপনার স্কিন থেকে তত বেশি ডেড স্কিন বের হবে। এই যে দেখেন, একেবারে কপাল টপাল থেকে সবকিছু থেকে ডেড স্কিন সেল চলে আসবে। আপনাদের যাদের চোখের নিচে কালো দাগ, চোখের উপরে কালো দাগ, নাকের ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস আছে, এগুলো সব এটাতেই আপনার চলে যাবে, ঠিক আছে? একটা প্রোডাক্টেই চলে যাবে। এই যে দেখেন, একেবারে সময় নিয়ে এটা দিয়ে একটু ঘষবেন স্কিনটা, চেষ্টা করবেন 5 থেকে 7 মিনিট স্কিনটাকে এটা দিয়ে ঘষার, ঠিক আছে? আপনার ডেড স্কিন সেল চলে যাবে। এটা কিন্তু কোরিয়াতে সব থেকে বেশি ইউজ করে, সেটা হচ্ছে পিলিং জেল, ঠিক আছে? ক্লিনজিং অয়েল আর পিলিং জেল, এই দুইটা হচ্ছে কোরিয়াতে সব থেকে বেশি কোরিয়ানরা ইউজ করে। কারণ ডেড স্কিন যদি আপনার স্কিন থেকে না উঠে, ঠিক আছে? ডেড স্কিন যদি আপনার স্কিন থেকে না উঠে, আপনার কিন্তু কখনোই নেভার এভার আপনার স্কিনের পোর যাবে না, ঠিক আছে? পোর মিনিমাইজ হবে না, আপনার স্কিনে ডেড স্কিন সেল উঠবে না, আপনার স্কিন কখনো হোয়াইট করতে পারবেন না, সুন্দর করতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে? হোয়াইট সুন্দর কোনোটাই হচ্ছে আপনি স্কিন করতে পারবেন না। দেখেন কি পরিমাণ ডেড স্কিন আমি স্কিন থেকে উঠাইলাম, ঠিক আছে? কত পরিমাণে ডেড স্কিন হচ্ছে আমি স্কিন থেকে উঠাইলাম।
আপু তোমার মতো স্কিন চাই আপু, ইনশাল্লাহ আমার মতো স্কিন একদিন হবে। আমার স্কিন কিন্তু কখনোই এত সুন্দর ছিল না, আমি কিন্তু শ্যাম বর্ণের ছিলাম, ঠিক আছে, আমি খুবই শ্যাম বর্ণের ছিলাম এবং আমার স্কিন খুব আনইভেন ছিল। শ্যাম বর্ণও কিন্তু সুন্দর, কিন্তু এটার মধ্যে একটা ইভেন স্কিন থাকা লাগে। আমার এই জায়গায় এক কালার ছিল, কপালের এতটুকু জায়গা কালো ছিল, মানে মেকআপ দিলেও আমার অক্সিডাইজ করতো, কেমন জানি স্কিন লাগতো, ঠিক আছে, আমার কাছে ভালো লাগতো না। আর আমি মেকআপ কখনোই বরাবরের মতো, আমি যখন কালো ছিলাম তখন থেকেও আমি মেকআপ পছন্দ করি না, ঠিক আছে, কিন্তু আমার স্কিনটা আনইভেন ছিল। এই স্কিনটা আমি ঠিক করছি। আপনি শ্যামলা হন, এটা ডাজেন্ট ম্যাটার। সবাইকে যে ফর্সাই হইতে হবে, সবাইকে যে একদম মুলার মতো সাদাই হইতে হবে, এটা কোনো কথা না। আপনার স্কিন সুন্দর হইতে হবে। আমার থেকে কিন্তু আপনারা ভাবতে পারেন যে এবারই তো ফর্সা হওয়ার প্রোডাক্ট সেল করে, আবার বলতেছে সবাই ফর্সা হইতে। আমার কিন্তু আপু এরকম 20-30% কাস্টমার আছে যারা ফর্সা চায় না, যারা শুধুমাত্র জিন্সিং ক্রিম মেখেই খুশি। তারা চায় একটা হেলদি স্কিন, একটা গ্লোই স্কিন, 2-3 শেড হোয়াইট লাগবে তার স্কিন, এটাতেই তারা খুশি, ঠিক আছে। তারা শুধু জিন্সিং ক্রিম মাখবে আর স্কিন কেয়ারের সব আইটেম মাখবে, একটা নাইট ক্রিম তারা ইউজ করবে না, হোয়াইটেনিং নাইট ক্রিম যেটা। সো এই ধরনের স্কিনও 20-30% আপু আমার এরকম ক্লায়েন্ট, 70% ধরেন হোয়াইটেনিং চায়। সো কেন চায়? কারণ হচ্ছে আপনি যে ফর্সাই যে সুন্দর একটা স্কিন তা না আপু, আপনি শ্যামলা হইলেও আপনার স্কিন অনেক সুন্দর, কিন্তু আমার এই আনইভেন টোনটা আমি দূর করতে পারছি, এটাই আপু আমার কপাল। আমি জীবনে মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, আমার একটা শখ ছিল আমি অনেক ফর্সা হব, সবার থাকে না, সবাই যেমন আমার নিজে কায়নাতে ফর্সা দেখতেই ভালো লাগে, ঠিক আছে, যেমন বিদেশে আপনার ফর্সা হইলেই যে সুন্দর ব্যাপারটা এরকম না, কিন্তু আমার কাছে নিজেকে ফর্সা দেখতেই ভালো লাগে, এটা আমার ভালো লাগা। যেমন কালো স্কিন যে তাই না, মাঝে মাঝে দেখবেন কিছু নাইজেরিয়ানদের দেখতে এত সুন্দর লাগে, ঠিক আছে, কিছু কালো আছে শুট করে এত ভালো লাগে দেখতে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মডেল তারা। সো তাদের স্কিন সুন্দর আপু, স্কিন হচ্ছে মেইন। আপনার স্কিন ফর্সাও কেমন অনেক আছে আমাদের অনলাইনে মুলার মতো ফর্সা, কিন্তু তাদের প্রোডাক্ট সেল হয় না, তারা তাদের নিজেদের স্কিনেরই কোনো ঠিক নাই, ঠিক আছে, দেখবেন যে জায়গায় জায়গায় কেমন কেমন, ঠিক আছে, আনইভেন স্কিন টোন ফর্সা, কিন্তু আপু স্কিনে কোনো মানে হচ্ছে একটা থাকে না যে গ্লাস স্কিন গ্লো স্কিন, এই জিনিসটা নাই আপু। আমার ফেসের সাথে গলার কালার মিলে না, কি করবো আপু, আমারও মিলে না, আমি আপনারা কেমন সলিউশন দেবো? দেখেন আমার ফেসের সাথে গলা মিলে না, ফেসের সাথে গলা মিলে না, একেবারে মিলতেছে না। আমার না মিলার কারণ হচ্ছে ডায়মন্ড ক্রিম না আসা পর্যন্ত আপু এটা ঠিক হইব না। যত পর্যন্ত আমার ডায়মন্ড ক্রিম আসবে তত পর্যন্ত আমার এই প্রবলেম ধরেন ঠিকই হইব না। এই যে আমি মুখটাকে একেবারে ক্লিন করছি, এখন আমি যেটা লাগাবো সেটা হচ্ছে সিরাম আর ময়শ্চারাইজার। আমার স্কিন লাগাইতে দেরি টান টান মানে টান টান করতেছে, কারণ আমি প্রচুর কোলাজেন খাই, এর ভিতরে হচ্ছে আমি ওই যে আপনাদের এই গোল্ড মাস্কটা দিতেছে, এটাতেও স্কিন প্রচুর লেভেলের টানে, সবকিছু মিলে স্কিন টাইম না ধরছে আমার। আমি তারা নাকি গোল্ড মাস্কটা দিয়ে, এটার ভিতরে কোলাজেন থাকার কারণে প্রচুর স্কিন টানে। স্কিন যখন আপনার টানবে, একটা হচ্ছে ড্রাইনেস আপনার স্কিন টানবে, আরেকটা হচ্ছে আপনি যখন বয়স কমানোর প্রোডাক্ট খাবেন অনেক বেশি এবং হচ্ছে আপনি বয়স কমানোর প্রোডাক্ট লাগাবেন অনেক বেশি, তখনই দেখবেন আপনার স্কিন টানে। এই যে দেখেন আমি এটা দিছি, স্কিনের গ্লোটা দেখবেন। দেখেন আপনারা হচ্ছে আমার স্কিনের গ্লোনেসটা দেখেন, এটা লাগানোর পর স্কিনটা কিন্তু অনেক গ্লো করে এবং এটা আপনারা সবাই লাগাবেন। এটা হচ্ছে রূপের রানী, যারা চান যে রূপ বায়া বায়া করবে 7 দিনের ভিতর থেকে আপনার বয়সটা কমা শুরু করবে, উইদিন 7 ডেজ, ঠিক আছে, 7 দিনের ভিতর থেকে দেখবেন, 7 দিনের মধ্যে আর কি আপনি দেখবেন যে আপনার স্কিনের বয়স কমতেছে, আপনার হাসলে ভাঁজ পরে দেখতে ভালো লাগে না, এগুলো সব ঠিক হয়ে যাবে। আপনার চামড়া কুচকে গেছে, আপনার হচ্ছে স্কিন একটার সাথে একটা লুজ হয়ে গেছে, এলাস্টিসিটি নাই, কোলাজেনের অভাব, ঠিক আছে, এই কোলাজেনের অভাবটাকে হচ্ছে পূরণ করবে হচ্ছে এইটা, ঠিক আছে, বেবি ব্রাইটেন আমাদের হচ্ছে রূপের পানিটা। আপু কি কি গিফট দিবা, অফার দিবা ফ্রাইডেতে? আপু অফার গুলো আমি হচ্ছে আগামীকালকে আপডেট করে দিব, এন্ড গিফট হচ্ছে প্রচুর গিফট আইটেম নিয়ে যাব আমাদের ওয়ারি শোরুমে। সো আপনারা যারা হচ্ছে সবাই চলে আসবেন ওয়ারিতে, ঠিক আছে, ওয়ারিতে হচ্ছে চলে আসবেন আপনারা। আমি হচ্ছে এখন কোলাজেন মানিয়া সিরামটা লাগাইলাম। চম্পা আপু যে ঠোঁটে লিপ বামটা দেই দে দেখি,
ভাই আমার এই কোলাজেন সিরাম আনার পর থেকে আমি এটা জীবনও বলবো না, সবাই আমারে বলে, বুঝছেন, বিভিন্ন ইম্পোর্টাররা ফোন দিয়ে কয় কি আপা আপনি এই সিরামটা বেচা বন্ধ করেন তো, আপনার এই সিরাম আনার পর থেকে কারো জানি কেমন জানি সিরাম টানতে পারে না কেউ, ঠিক আছে, সবাই আপনার এই সিরাম ইউজ করে। আপনাদেরকে বললে অবাক হবেন, আমি এটা বাংলাদেশে প্রায় হচ্ছে 30 থেকে 40 লক্ষ পিস এটা আমি সেল করছি। আপনাদের কাছে অবাক লাগতে পারে, বাট এটাই বাস্তব, ঠিক আছে। বাংলাদেশের এমন কোনো মানুষ আমার কাছে মনে হয় যে নাই যে এই সিরাম একবার ইউজ করে নাই, ঠিক আছে। যে অন্য পেজের কাস্টমাররাও আমার এই সিরাম ইউজ করে, ধরেন সে অন্য প্রোডাক্ট নেয় অন্য পেজ থেকে, বাট সিরাম নেয় আমার পেজ থেকে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। এরপরে বা এই সিরাম নিয়ে এসে আমার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে, এটার তো অভাব নেই, এরকম তো অভাব নাই, ঠিক আছে। আমাদের আশেপাশের যে শোরুম গুলো আছে এরকম অনলাইন পেজের, তারা দেখা গেছে তাদের থেকে প্রোডাক্ট কিনে এসে আমার পোলাপান বলে যে আপু আমাদের থেকে সিরাম নিয়ে যায়, এরপর এখন আমাদের থেকেই এইসব প্রোডাক্ট নেয়। মানে তা আমি বললাম যে তুমি বুঝছো কেমন ওই পেজের কাস্টমার বলছে যে আপু প্রথমবার যখন আসছে তখন হচ্ছে তাদের মানে তাদের থেকে প্রোডাক্ট কিনে ব্যাগ নিয়েই তো আসছে, তখন দেখছি, মানে কারণ বলতেছে আপনাদের এই সিরামটা আসলে অনেক ভালো, বলতেছে আপু অনেক বছরের কাস্টমার, তাদের সেই সব কাস্টমাররাও হচ্ছে সিরাম নেই। যে এই কম্বোটা সবাই নিয়ে নেবেন। আপনারা যারা বলেন যে মানি আপু তোমার মতো স্কিন চাই, তোমার মতো স্কিন চাই, আমার স্কিনের ফার্স্ট যদি আপনি চান প্রথম ধাপে আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে এটা আপু আমার গ্রামের বাড়ি নেই, আমি হচ্ছে পুরান ঢাকার মেয়ে, পাকিস্তান মাঠ, ঠিক আছে, যেটাকে এখন রাইট নাও বাংলাদেশ মাঠ বলে, সেখানকার মেয়ে আমি, ঠিক আছে। পুরান বাজার হচ্ছে তাঁতি বাজার, তারপর হচ্ছে আপনার দোলাই খাল, তারপর হচ্ছে লক্ষ্মী বাজার, তারপর হচ্ছে কি মুরগিটোলা, কষাইটলি, এই সব জায়গায় হচ্ছে আপু আমার আত্মীয় স্বজন থাকে, লালবাগ, ঠিক আছে, এই সব জায়গায় হচ্ছে সব আমার আত্মীয় স্বজন, আপু আমার ফুল ফ্যামিলি হচ্ছে পুরান ঢাকার, কি যে ঠিক বুঝতে পারছেন। আমাকে আত্মীয় স্বজন সবাই একটা জিনিস বুঝে, ঠেকি পয়সা, ঠিক আছে। তোমার কাছে ঠেকি পয়সা নাই, তুমি বড় লোক না ভাইয়া, ইউ হ্যাভ টু বি রিচ যদি আপনি পুরান ঢাকায় থাকেন। চম্পা আমার না ময়শ্চারাইজারটা এটা নিচে পড়ে গেছে, একটু দাও না, দেখো তো ভেঙে গেল নাকি। আমাকে পুরান ঢাকায় কইব হায় হায় ভাই কেমতে কি এটা নিচে পোলার বলে ঠিকই পয়সা নাই কে হেনে মাইয়া বিয়া দিমুনি। আমগো হচ্ছে আপু পুরান ঢাকার এই অবস্থা, ঠিক আছে। পুরান ঢাকা খুবই 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 তারা অন্যরকম, তারা বুঝে একটা জিনিসই যে তাদের সমদরে বিয়ে করতে হবে সবকিছু। একমাত্র আমি ওইখান থেকে বেরে কুমিল্লাতে বিয়ে করছে আপু, শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আমার বাবার জন্য। আর মজার ব্যাপার হচ্ছে আমার বিয়ে তো অনেক ঝামেলা হওয়ার কথা, কিন্তু কোনো ঝামেলাই হয়নি, শুধুমাত্র আমার বাবার জন্য। কারণ আমার বাবা একটা জিনিস বুঝতে পারছে যে আমার মেয়ে যদি তারে বিয়ে করতে না পারে, আমার মেয়ে জীবনেও কাউরে বিয়ে করবে না, ঠিক আছে, যে আমার মেয়ে খুবই গাউরা, সো সে আর কোনো ঝামেলা করেনি আমার সাথে। যে তখন দেখছে যে ছেলে ভালো, সবকিছুই হচ্ছে ভালো, তার বাবা ভালো, সব ফ্যামিলি ভালো, ফ্যামিলি স্ট্যাবলিশড, সবকিছু মিলে টাকা পয়সারও তাদের আলাই দিলে ভালো, সবকিছুই ভালো, তো আমি কেন মেরে শুধু শুধু পুরান ঢাকাতে বিয়ে করার জন্য আটকে ফেলবো। আর আমার মেয়ে এমন, সে তখন থেকে আমি হচ্ছে হলো মানে নিজের প্রতি ডিপেন্ডেন্ট, আমি আমার বাপের প্রতিও ডিপেন্ডেন্ট ছিলাম না, সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে আমার। যেখানেই তার আমি পুরান ঢাকায় বিয়ে দিলে তার আমি রাখতে পারবো না, সে জামাইয়ের ঘর করবে বললা মনে হয় না। কারণ হচ্ছে আমাকে কেউ ডোমিনেট করবে, বলবে তুমি স্বর্ণ পয়রা পয়সা থাকো, তুমি কিছু করতে পারবে না, এই মেয়ে আপু আমি না। সারা জীবনই আমি চাইছি আমি নিজে কিছু করব, এবং আমি আমার বাবা চাচা সবাইকে দেখছি যে তারা হচ্ছে বিজনেস করে, আমিও সেটাই দেখছি। এবং হচ্ছে আমার ফ্যামিলিতে কিন্তু আমার বাবার ফ্যামিলিতে মেয়েরাও কাজ করে, আমার বড় ফুপি অনেক সাকসেসফুল, আমার ছোট ফুপি জার্নালিস্ট ছিল। তো আমার হচ্ছে যে চাচি, যে ভাইয়ের কথা বললাম একটু আগে, জিজ্ঞেস করতেছিল কিছু লাগবে নাকি, আমার ওই চাচি ঢাকা ব্যাংকে, উনি মারা গেছে, আল্লাহ তাকে বেস্ট করে ক্যান্সারে মারা গেছে, উনিও হচ্ছে খুব ভালো একটা পজিশনে জব করতেন। তো ফ্যামিলিতে আমি সবসময় দেখে আসছি মেয়েরা কিছু করে, তখন থেকেই আপু আমি যখন ছোট তখন থেকেই চিন্তা করতাম আমি কিছু করব। আমি আমার বাবারটাতে, আমার বাবা কখনো বলতে পারবেন আফটার ইন্টারমিডিয়েট আমি তার থেকে 1 টাকা নিতাম। আপনারা শুনলে খুব অবাক হবেন, আমার এমনও গেছে আমি ম্যাট্রিক পর্যন্ত মানে ইন্টার কমপ্লিটের আগ পর্যন্ত আমার বাবা আমার মতো মেয়েরা, এতটুকু বাচ্চারা আমার 50,000 টাকা মাসে দিয়ে রাখতো। আমি খরচ করতাম, আমি কি খরচ করতাম, আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল, আমি সবাইকে, আমি কখনো উল্লাপাল্টা ছিলাম না, আমি খাওয়াইতাম, বাসায় আনতাম, এই করতাম, ড্রেস কিনা দিতাম। আমি আমার ফ্যামিলি যেহেতু খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ডের, আমাদের কখনোই টাকা পয়সার অভাব ছিল না, আমি কখনোই বুঝি নাই যে মানে অভাব জিনিসটা কি। তো তখন থেকে আপু এরকম একটা ব্যাপার ছিল। এবং আমার খুব ইগো কাজ করতো, আমার বাপ সারা জীবন আমার একটা ব্যাগ থাকতো, ওই ব্যাগে টাকা দিয়ে দিত, আমার ডয়ারে একটা ব্যাগ থাকতো, আমি মাসে এরকমও খরচ করছি আপু, মানে যা ভাল লাগতেছে কিনতেছি। কিন্তু একটা সময় গিয়ে আমি রিয়ালাইজ করলাম যে আসলে এইভাবে আর কত,
আমার কিছু করা উচিত। এরপর আপু যখন আমি ইন্টার্ন কমপ্লিট করলাম, ইন্টার্ন কমপ্লিট করতে মানে হচ্ছে রেজাল্ট দেওয়ার আগে আমি হচ্ছে ইন্টারের পোলাপানের ক্লাস নেওয়া শুরু করলাম। এরপর আমি ব্যাচ পড়াইতাম। আপু আমি জীবনে অনেক কিছু করছি, অনেক কিছু করছে, এবং হচ্ছে আমি হচ্ছে ক্লাস নিতাম, এটা ওইটা কত কিছু। এবং আমাকে কিন্তু অনেক বড় বড় জায়গা থেকে জবের অফার থেকে শুরু করে প্রচুর জিনিস দেওয়া হয়েছে, কিন্তু আমি জব করি না। আমি একটা জিনিসই চাইতাম, আমি চাইতাম পুরান ঢাকার মেয়ে আমি বিজনেস করবো, ঠিক আছে? তো এইখান থেকে আমার বিজনেসে আসা। এবং আমি কিন্তু এখনো হচ্ছে বিজনেসে শুধু থেমে থাকি না যে আমি হচ্ছে শুধু স্টাইল ম্যানেজ, আমি কিন্তু দেশের বাইরেও বিজনেসটাকে বড় করছে। আমার ভালো লাগে আপু বিজনেস করতে। মানুষের থাকে না বিজনেস করে অ্যাসেট করবে বা কোনো কিছু, না আপু বিজনেসটা আমার রক্তে, আমার ভালো লাগে বিজনেস করতে। আমার ফ্যামিলিতে সবাই আপু ব্যবসা করতে ভালো লাগে। কি লেগা তারা করে, তাকে কিন্তু টাকা পয়সার অভাব নেই, কিন্তু কেন করে তারা নিজেরাও জানে না। এনএমএন আর জাপান কোনটা ফর্সা করে আপু? এনএমএনটা হচ্ছে আপনার সব কাজ করে, আর জাপান টোকিও হচ্ছে ফর্সা করে, আপনার স্কিনটাকে সুন্দর করে কোলাজেন প্রোভাইড করে। এই দুইটা কাজ করে হচ্ছে হলো দুইটা দুই রকম কাজ করে, ঠিক আছে? আপনি এনএমএন এর সাথে জাপান টোকিও মিলাইতে পারবেন না। দেখেন স্কিনটা কত স্মুথ গ্লাস স্কিন লাগতেছে, ঠিক আছে? আপনি দেখবেন, চেক করবেন যে ফিল্টার যাওয়ার পর অত্র অনলাইনে কারো স্কিন গ্লাস স্কিন লাগে কিনা। আপনারা জাস্ট আমার স্কিনটা দেখবেন, যে আমার চোখে পর্যন্ত দেখেন কোনো রিং লাইট বা কোনো কিছু না, আমি ওয়াশরুম একদম মিনিমাম লাইটের লাইফ করতেছি, জাস্ট দেখেন, দেখছেন আমার স্কিন একেবারে টোটালি গ্লাস স্কিন লাগতেছে। এইরকম একদম মানিয়াপুর মতো যারা বলেন যে মানিয়াপু তোমার মতো স্কিন করতে চাই আমি, আমার মতো স্কিনের প্রথম স্টেপই আপনাকে পার করতে হবে এই দুইটার কম্বো, ঠিক আছে? এটা আপু মানিয়া সোপ কয়টা ইউজ করতে হবে? আপু আমি যদি ভুল না করি এটা আমার 27 নাম্বার সাবান, আমি যদি ভুল না করি 100% শিওর আমি এটা, যে আমার এটা 27 নম্বর মানিয়া সাবান, ঠিক আছে? আমি এটা এতগুলা ইউজ করছি আপু। আপু সাবান আমি মনে করেন মুড়ির মতো ইউজ করি, কি মানে আমি সাবান ময়শ্চারাইজার সিরাম এগুলো আপু মনে করেন যে মানে আমার ধুমায়া লাগে। এবং আমি কত প্রকার ফেস ওয়াশ আর সাবান ইউজ করি এটার কোনো হিসাব নেই। এখন আপনি আমার বলতেই পারেন আপনি এতগুলা কেন ইউজ করেন, কারণ আমি আপু বিশ্বাস করি যে স্কিন ধোয়াটা আমরা সব থেকে বেশি কি করি, সারাদিন কয়বার আপনি প্যাক লাগান, কয়বার আপনি ময়শ্চারাইজার লাগান, সব থেকে বেশি আপনি কি করেন, মুখ ধোন। দেখেন আপনি স্কিনে যত স্কিন কেয়ার করেন সব থেকে বেশি যেটা করে সেটা হচ্ছে আপনি মুখ ধোন। এই মুখ ধোয়াটাতেই যদি আপনি যেমন ধরেন এটার ভিতরে ধরেন কথার কথা একটা ফেস ওয়াশে যেমন এটার ভিতরে আপু প্রচুর গ্লুটাথায়ন, কিন্তু এটার ভিতরে কিন্তু আপনি নায়াসিনামাইড বা হাইলুরনিক অ্যাসিড পাবেন না। যখন আপনি ওইটা চাবেন আপনাকে কিন্তু আরেকটা ফেস ওয়াশ বা সোপ ইউজ করতে হবে, আবার একটা সোপে আপনি গ্লুটাথায়ন পাইলেন, কোলাজেন পাইলেন, হাইলুরনিক অ্যাসিডও পাইলেন, নায়াসিনামাইড দেয়। এটার জন্য আবার আপনাকে আরেকটা ইউজ করতে হয়। আমি তাই কি করি আপু, কম্বিনেশনে সব ইউজ করি, ঠিক আছে? 4-5টা মনে করেন আমার কন্টিনিউয়াসলি ইউজ করি আমি। ধরেন আজকে এখন এটা চোখের সামনে পড়ছে এটা ইউজ করতে, একটু পর চোখের সামনে এটা পড়ছে এটা, যেমন হচ্ছে হাইলুরনিক অ্যাসিড ফেস ওয়াশ আপনি আমার কাছে পাবেন, এই মিল্কের ফেস ওয়াশ আপনি আমার কাছে পাবেন, ক্লিয়ার নোজের যেখানে ক্লিয়ার নোজের ফেস ওয়াশ আমার কাছে পাবেন। আপু আমার কাছে ফেস ওয়াশের অভাব নাই, মানে আমি সবকিছুই কন্টিনিউয়াসলি ইউজ করি। কিন্তু হ্যাঁ, যেটা আমি 4 মাস ধরে প্লাস ইউজ করতেছি সেটা হচ্ছে এইটা, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ফর্সা করে, ঠিক আছে? এবং দিন বাই দিন আমি এটা লাগাচ্ছি, মনে হচ্ছে ফর্সাটা বেড়েই যাচ্ছে। সো এইটা আপনারা হচ্ছে ফর্সার জন্য বেস্ট একটা ফেস ওয়াশ। মানে ফেস ওয়াশে সচরাচর এত ফর্সা দেখা যায় না, কারণ এটার ভিতরে আমি যেটা লাগাই বুঝলাম যেটার ভিতরে গ্লুটাথায়ন একেবারে ওভারলোডেড, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে যতটুকু ইউজ করা যায় তার থেকে বেশি মনে হয় গ্লুটাথায়ন এটার ভিতরে আছে। এবং এটার ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লেখা আছে এটার ভিতরে কি নায়াসিনামাইড লেখা আছে, তারপর ঠিক আছে আপনার এখানে কিন্তু গ্লুটাথায়নও লেখা আছে। এটার ভিতরে যেমন হচ্ছে আমি হাইলুরনিক অ্যাসিড পাই নাই, ঠিক আছে? হাইলুরনিক অ্যাসিডটা এটার ভিতরে নাই। তারপর হচ্ছে ভিটামিন সি এটার ভিতরে আছে, এটার ভিতরে স্করবিক অ্যাসিড আছে, এটার ভিতরে গ্লিসারিন আছে, এটার ভিতরে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আছে, ঠিক আছে? সোডিয়াম আছে, লাউরিক অ্যাসিড আছে, এটার ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড এটার ভিতরে আছে, ঠিক আছে? এইটার ভিতরে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে, কিন্তু যেমন এটার ভিতরে হাইলুরনিক অ্যাসিড নেই। এখন আপনাকে যদি হাইলুরনিক অ্যাসিড স্কিনের জন্য আপনার লাগে যেমন এটা ইউজ করতে হবে, এবং এটার ভিতরে নায়াসিনামাইড থাকার কারণে কিন্তু এটা আপনাকে পোরটাও মিনিমাইজ করতে হেল্প করবে, ঠিক আছে? এটা হচ্ছে আপু মেইনলি আমি যেটা বুঝি এটা ফর্সাই করে, ঠিক আছে? আমার তো পোর্স নাই তাই আমি বলতে পারি না, কিন্তু এটা আমার মেইনলি মনে হয় আমাকে ফর্সাই করে, প্রচুর ফর্সা করে। আপনাদেরকে আমি দেখাই, আপনারা আমার দুইটা হাত দেখেন, আমি এটা দিয়ে একটা হাত ধুবো, আপনারা জাস্ট চেঞ্জটা ইনস্ট্যান্ট দেখবেন, ঠিক আছে? চেঞ্জটা জাস্ট হচ্ছে ইনস্ট্যান্ট দেখবেন, এক হাতেই আমি আপনাদেরকে চেঞ্জ দেখাবো যে এটা কত পরিমাণের ফর্সা করে, ঠিক আছে? কত পরিমাণের ফর্সা করে। আপনারা আমার দুইটা হাত দেখেন সেম কালার, কিন্তু আপু নিবো, আপু তোমার ইনবক্সে নক করছি, কাইন্ডলি চেক করো আপু, পেজে ইনবক্সে নক করে দেন, চেক করে দিবে আপু। এত মডারেটর রাখছে আপনাদের মেসেজ চেক করার জন্যই আপু।
দেখছেন এটাতে কি পরিমাণ হোয়াইট ক্যাস্টটা ক্রিয়েট হয়, ঠিক আছে, কি পরিমাণের হোয়াইট ক্যাস্টটা ক্রিয়েট হয়। একটা ফেস ওয়াশে এত হোয়াইট ক্যাস্ট চিন্তাই করা যায় না। যখনই আমি দেখছি যে এটার ভিতরে এত হোয়াইট ক্যাস্ট, তখনই বুঝছি যে এটার ভিতরে গ্লুটাথায়োনের মাত্রা হিউজ, যেটা মনে করেন যে সচরাচর কোনোটাতেই থাকে না। আপু ভালো একটা ফেস প্যাক সাজেস্ট করো, ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাক। আমার কাছে আপু রাইট নাও দুইটা ফেস প্যাকই খুব পছন্দ, একটা হচ্ছে ক্যান্ডি পারফেক্ট আর একটা হচ্ছে আপনাদের কোলাজেন এক্সটি, একটা হচ্ছে বডি প্লাস ফেস আর একটা হচ্ছে শুধু ফেস। আমার বডি এত ফর্স হইছে এর ভিতরে এটা দিয়া বডিটা ধুইছি, মনে হইতাছে এখনই সব ভিতরে রকডি বাইরে যায়, ঠিক আছে। আমার বডি এত সাদা হয়েছে পুরো ফরেনারদের মতো। আপনারা দেখেন এই ওয়ারি শোরুমে আসবেন না, জাস্ট দেখেন যে আমার বডিটা কি সাদাটা হয়েছে। মনে হইতেছে আজকেও আমার অফিসে মিটিং ছিল, পোলাপান্ডে দেখাইতেছিলাম। এই যে ঠিক আছে, দেখেন আপনারা এই রকগুলো দেখেন, মনে হচ্ছে বের হয়ে যাবে, ঠিক আছে, মনে হইতেছে এগুলো বের হয়ে যাবে। দেখেন দুই হাতের পার্থক্য দেখেন। আমি জাস্ট একটা ফেস ওয়াশ ইউজ করছি, ঠিক আছে, জাস্ট হচ্ছে একটা ফেস ওয়াশ ইউজ করছি সাথে সাথে, এবং এই যে স্কিন থেকে ডেড স্কিন সেল উঠতেছে। এই ডেড স্কিন সেলগুলো আসে কইতে আমি না বুঝি না, আমার স্কিনে একমাত্র এত ডেড স্কিন সেল নাকি আপনাকেও আছে? আচ্ছা আপু, তোমার সাজেশন ছাড়া এখন স্কিনে অন্য কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করি না। আপু একজনের সাজেশনেই থাকা উচিত, আপনি যদি ডক্টরও দেখান একজনের ডক্টরের আন্ডারেই থাকা উচিত। সবকিছুই আপু মানে ওভার ভালো না, ঠিক আছে, ওভার কোনো কিছুই ভালো না। এই যে দেখেন, ঠিক আছে, স্কিনটা সাথে সাথে অনেক বেশি হোয়াইট হয়ে গেল। আপনারা আমার হাতের কালার দেখেন, পার্থক্যটা দেখেন, ঠিক আছে, একেবারে ইনস্ট্যান্ট স্কিনটার সাথে সাথে হোয়াইট হয়ে গেল। পিম্পল অনেক আপু কিভাবে রিমুভ হবে, ঠিক আছে। পিম্পল আপু যদি আপনার অনেক বেশি থাকে স্কিনে, আপু পিম্পল অনেক বেশি, আপনি হচ্ছে আমাদের মেডিকেটেড ক্রিমটা নেবেন, জিনসিং সোপটা নেবেন, জিনসিং ক্রিমটাও নিতে পারেন যদি এক্সট্রিম লেভেলের হয়। আর হচ্ছে আর কমানোর জন্য জিনসিং সিরাম নেবেন আর এই ক্রিমটা নেবেন, দুটা কিন্তু কম্বো করে দেওয়া আছে, ঠিক আছে। জিনসিং সোপটা দিয়ে মুখ ধুবেন। এইটা আপু যখন আমার পিম্পল হয় আমি এটা দিয়েই আপু মানে খুব কন্ট্রোল করতে, পিম্পল একদম শুটটায়া যায়, ঠিক আছে, শুটটায়া যায়। খুব বেশি দেখবেন যে পিম্পল আপনার স্কিনে আপনার হচ্ছে শুটটায়া যাবে। আপু এই দুইটার প্রাইস হচ্ছে আপনাদের 2300 টাকা করে, ঠিক আছে। এটা 2200 আর 2300, এটার কম্বোর প্রাইস তো বুঝলা গেলাম তো। দাঁড়ান পোলা ব্যান্ডে যে মাঝে মাঝে বুঝছেন প্রাইস বুঝলা যায়। আবু আইসবেরির প্রাইস কত? কাস্টমার ভিডিও দেখে অর্ডার করতে চাচ্ছে। এই হয়েছে আমার কাস্টমারদের অবস্থা, তারা আসলে ক্রেজি। আমি এই প্রোডাক্ট এখনো ঠিক মতো আনতে পারলাম না, এরা অর্ডার করার লেগে পাগল হয়ে গেছে। ভাই আমার প্রোডাক্টের লেগে থাকে না। এটার প্রাইস কি 2300? আচ্ছা আমি লিখতেছি কি লেগা। আচ্ছা বেবিজরা একটু বলো তো এটার প্রাইসটা কি 2300 না 2400? আমি জাস্ট ভুলে গেছি। ঠিক আছে আপু আমি এইটা নিব, প্লিজ আমাকে দিও। আচ্ছা ঠিক আছে আপু, এটার প্রাইসটা আমি একটু বলে দিতেছি, 2300 না 2400। আপু আমি না মাঝে মাঝে খুব ভুলা যায় বুঝছেন, পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, এত প্রোডাক্টের প্রাইস মাঝে মাঝে মাথায় থাকে না। এটা কিন্তু আমাদের একদম রেগুলার আইটেম, যেদিন যায় না সেদিনও ধরেন 100 থেকে 200 পিস যায়, তারপরও ধরেন আমার মনে থাকে না 2400। প্রথমে ঠিকই কইছিলাম, এই দুইটার প্রাইস হচ্ছে আপনাদের 2400 টাকা, ঠিক আছে, 2400 টাকা। এই দুইটা যারা নেবেন 2400 টাকার কম্বো। আপনারা যদি মানিয়াপুর মতো স্কিন চান, আপনি যদি এটা ইউজ না করেন, সারাদিন আমি যা ইউজ করি তাই ইউজ করেন, তাও লাভ হবে না। এটা আপনাকে ইউজ করতেই হবে। এই যে গ্লাসি ভাবটা দেখতেছেন, এটা দিয়েই আপনার হবে। আমি তো বললাম ফিল্টার যাওয়ার পর একটা সেলারের চেহারা আপনি গ্লাস স্কিন দেখাইতে পারবেন না, ঠিক আছে। আপনারা দেখেন আমার স্কিনটা কত পরিমাণের গ্লাস, ঠিক আছে, একেবারে গ্লাস। এমন একটা স্কিন যারা চান যে আপু আন্ধারেও জ্বলবে, এটাই নিয়ে নেবেন। এটাই হচ্ছে আপনার দেখবেন দুই গাল থেকে লাইট দিবে, কপাল থেকে লাইট দিবে, সবকিছু থেকে শুধু লাইট লাইট আর লাইট দিবে। আপনারা কতটুকু দেখতেছেন জানি না, সামনাসামনি কিন্তু আমার স্কিন আরো বেশি গ্লাস লাগতেছে, ঠিক আছে। এদিক দিয়ে লাইট জ্বলতেছে, এদিক দিয়ে নাকের এদিক দিয়া, ঠিক আছে, এমন করতেছে আর লাইট জ্বলতেছে স্কিনে। আচ্ছা আপু তোমার মতো ফর্সা হতে চাই, কি ইউজ করব? আপু আমার মতো ফর্সা হতে চাইলে আপনাকে ক্রিম মাখতে হবে, আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে, মাস্ট বি সিরাম ইউজ করতে হবে, জেল ইউজ করতে হবে, অ্যান্ড
মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে সাপ্লিমেন্টস খেতে হবে, ঠিক আছে? যারা ভিতর থেকে ফর্সা হতে চান, ভিতর থেকে, যেমন এই যে আমার গলার কালারটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ভিতর থেকে ফর্সা, যেটা হাতের লোকেও মিলতেছে না, এটা হইতেছে না ফেসের সাথে মিলতেছে না, কারণ গলাতে আপু আমি ডায়মন্ড ক্রিম ব্যতীত কিচ্ছু দিতে পারি না। এক সপ্তাহ যদি দেই দেখবেন গলা ফুলে যাচ্ছে। আমি আরো লাগাইতেছি না, আমি শুক্রবারে ওয়ারি শোরুমে যাব, যদি কোনো এক্সপেরিমেন্ট করে গলা টলা ফুলা যায়, পুরাই যায়, কইতে কইতে চুলকাইতেছে, ঠিক আছে? আমার গলা লাল 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 হয়ে যায়। যে দেখেন লাস্ট বার হয়েছিল এই দাগ এখনো আছে, ঠিক আছে? লাস্ট বার হয়েছে, এই দাগটা ডায়মন্ড ক্রিম না আসা পর্যন্ত যাবে না, চুলকানির মতো হয়। আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু গলাতে সবসময় চেন পরা থাকে, চেনটা পর্যন্ত খুলে রাখছি যেন আমার গলায় কোনো কালো না হয়, ঠিক আছে? কারণ আমি যখন চেন টেন পরে কালো হয় না, কারণ আমি তো ডায়মন্ড ক্রিম লাগাই। আমার কাছে সাপোর্ট নট এ সিঙ্গেল পিস ডায়মন্ড ক্রিম আছে যে আমি গলাতে লাগাবো, যেটা ছিল সেটাও শেষ। এই জন্য আপনি দেখবেন আমার গলা থেকে ফেস বেশি ফর্সা, হাতে থেকেও গলা কালো আর কি। এই একটা রিজনে আপু ডায়মন্ড ক্রিম আসা না পর্যন্ত এটা ঠিক হইব না, এবং আমি খুবই টেনশনে আছি। ডায়মন্ড ক্রিম আমার 1 তারিখে শিপমেন্টও দিব না, এই মাসের লাস্টে নাকি দিব। কোম্পানির সাথে এটা নিয়ে আমার আজকে খুব মন খারাপ হয়েছে, বাট কি করবো বুঝেন নাই। মানুষের কোম্পানি হইলেই একটা জ্বালা। পরে চিন্তা করতেছিলাম ডায়মন্ড ক্রিমটা আমার কোম্পানিতে হইলে আমার এই কোম্পানির লাথি দিতাম ধইরা, ঠিক আছে? আপু আমার স্কিনটা একটু ঢিলে ঢিলে হয়ে গেছে, আপু ময়শ্চারাইজার লাগাবেন কোলাজেন সমৃদ্ধ, ঠিক আছে? বোটানিক ময়শ্চারাইজারও কোলাজেন আছে, ঠিক আছে? আপনি হচ্ছে কোলাজেন বা হচ্ছে যে আমাদের মাল্টিভিটামিনটা নিয়ে নেবেন। আপনার যদি স্কিন ঝুলে ঝুলে যায়, এটাতে হচ্ছে, এটাতেও আপনি হচ্ছে ইয়া পাবেন, প্রচুর কোলাজেন পাবেন। আচ্ছা আপু হাত পা ফেস মিলে না, এত কালো হয়েছে, কি করবো আপু? হাত পার জন্য হচ্ছে এটা লাগাবেন, লোটাস বডি ক্রিম। লোটাস বডি ক্রিমটা লাগাবেন, ঠিক আছে? হাত পার জন্য হচ্ছে আপনি লোটাস বডি ক্রিমটা লাগাবেন, ঠিক আছে? লোটাস বডি ক্রিম নিবেন, প্রচুর পরিমাণের হাত পা আপনার ফর্সা হয়ে যাবে। চম্পা এদিকে এত, ঠিক আছে? প্রচুর পরিমাণের বডি, আমি কিন্তু এটা দিয়েই বডি এত ফর্সা করছি, ঠিক আছে? একদম কয় না যে মারখা মারা ফর্সা, এরকম ফর্সা হবে। চম্পা একটা ক্রিম আছে, তুমি চিনবা নাকি? ওই যে মুয়াজরে যে পায়ে দিত, মনে আছে? এদিকে আছে সাদা কালার, ওই যে আপু যে বিদেশ যাই যে নিয়ে যাই, হ্যাঁ ফেস ওয়াশের মতো, রাইট? দেখে একদম মানে প্রোডাক্টটা শেষের দিকে ট্যামা হয়ে গেছে, ঠিক আছে? এইটা নিয়ে নিবেন। এবং এইটা যদি এমনও হয় আপনার বডির ট্যান পয়রা বাজে অবস্থা, দেখবেন আপনার বডি থেকে চামড়া উঠে লাগলে এটা ফর্সা করবে। এটা যাদের বডিতে ট্যান আছে, যাদের বডিতে ধরেন যে খুব ড্রাই বডি, খুব ফাট মানে কেমন জানি বডি, অনেক বেশি কিছু আপনি এর আগে ইউজ করেন নাই, তাদের দেখবেন এটা চামড়া উঠায় লাগলে হচ্ছে বডিটা ফর্সা হয়ে যায়। এটা মাঝখানে একটা, হ্যাঁ ঠিক আছে? দেখবেন চামড়া উঠায় লাগলে হচ্ছে বডিটা ফর্সা হবে। এই যে যেমন আমি এটার কথা বলতেছিলাম, এটা আপনার 100% স্কিনটা রিপেয়ার করবে। আমার কাছে আপু বড়টা, আমি ইউজ করি বড়টা, যেটার দাম অনেক বেশি, ঠিক আছে? সেটার দাম হচ্ছে হলো 7000 টাকা। আপনারা ছোটটা নিবেন 2700 টাকা যেটা, ঠিক আছে? আমি হচ্ছে সিকাল ফেটের বড়টা ইউজ করি। এটা হচ্ছে স্কিন রিপেয়ারের জন্য বেস্ট বেস্ট বেস্ট। আপনার স্কিন জয়ী লাগেছে, ধরেন কথার কথা আপনি গরম পাতিলা উঠাইতে গিয়ে মুখ দিছেন, আপনার স্কিন জয়ী লাগেছে, আপনাকে 7 দিনের ভিতর স্কিন রিপেয়ার করে। তেল ছিটা করছে, গরম চুপচুপা তেল আপনার স্কিনে ছিটা করছে, 7 দিনে রিপেয়ার হবে। আপনার বাচ্চার এক্সিমার সমস্যা ঠিক হয়ে যাবে। আমার মুয়াজ ফুল গরমে এটা ছাড়া চলতে পারে না, কারণ আমার মুয়াজের পুরা গরমে এক্সিমা হয়। এটা প্রতিটা ডক্টর, বাংলাদেশের প্রতিটা ডক্টর লেখে, ঠিক আছে? প্রতিটা ডক্টর লেখে এটা। এটার অরিজিনালটা হচ্ছে ফ্রান্সের আপু, আমাদের কাছে যেটা এটা হচ্ছে ফ্রান্সের, এবং আমরাই বড় বড় হসপিটালগুলোতে এই প্রোডাক্টটা দিয়ে থাকি, ঠিক আছে? এটা আমাদের কাছে যাই আগে, এটা আপনার ভাইয়া সর্বপ্রথম যখন এটা দিত, আমি কইতাম এই মালটা এত কি করে, আমি এত পাত্তা টাত্তা দেই নাই। পরে আমার মুয়াজরে যখন দিছি তখন দেখলাম এটা তো টোটালি ম্যাজিক্যাল, এবং পরে আমি এটা নিয়ে যখন রিসার্চ করলাম দেখলাম এটা হচ্ছে রিপেয়ার, মানে যেই কোনো কিছু রিপেয়ার করে, সেটা এক্সিমা হোক, কোনো কিছু হোক। যে বাচ্চারা এক্সিমা জিনিসটা কি বলি, চুলকানির মতো হয় না, বাচ্চারা চুলকায় চুলকায়, এইটা আপনার চলে যাবে এটা, ঠিক আছে? এবং মাত্র সদ্য বেবি, মাত্র নিউ বর্ন বেবি, প্রিম্যাচুয়ার বেবি, যাদেরকে কিছু ইউজ করতে পারে না তারা পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। আপনার ছবি দেখেন, এটা একদম টিনি, মানে মাত্র হয়েছে 1 দিনের বাচ্চা, ঠিক আছে? বা মাত্র পৃথিবীতে ভূপিষ্ঠ হয়েছে সেই বাচ্চা থেকে শুরু করে একেবারে আপনার বাসায় বড় বাচ্চা, মানে আমার মতো বুড়ি বুড়ি বাচ্চা যেটি আছে, আর আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ সবাই ইউজ করতে পারবেন। এবং আপনাদের যাদের পাতলা স্কিন কেমনে ইউজ করবেন বলি, এটার প্রাইসটা যেটা ছোটটা, আপনারা ছোটটা পাবেন 40 ml এরটা 2700 টাকা করে। আর আমার কাছে আপু অনেক বড়টা, আমার কাছে হচ্ছে 100 ml এরটা, ঠিক আছে? আমার কাছে হচ্ছে 100 ml এরটা সিকল পেট, এটার প্রাইসটা হচ্ছে 7000 টাকা। এটা আমি সেল করি না আপু, কারণ 7000 টাকা আপনাদের জন্য অনেক, ঠিক আছে? আমি ছোট ভার্সনটা সেল করি। এই যে দেখেন। এবং আপনাদের যাদের স্কিন পুড়ে গেছে, যে ধরেন এইরকম যে আপু
পাতলার উপরে পাতলা, এর উপরে পাতলা হইতে পারে না। তারা কেমনে লাগাবেন বলে দেয়, 15 দিন লাগাবেন। যদি এমন হয় যে আপনি স্কিনটা আস্তে আস্তে আমার আগের মতো হয়ে যেতেছে, কোনো সমস্যা নেই, আপনি স্কিন মোটা করেন তারপর ফর্সা হইতে পারবেন। এই যে আপনার ব্যারিয়ার সবগুলো নষ্ট করে ফেলছেন, স্কিন মনে করেন ভয়ঙ্কর লাল লাল হয়ে থাকে, দেখে মনে হয় যে বার্ন করছে, রোদে বার্ন করছে, এরকম সবসময় হয়ে থাকে। দিনে বেলা আপনারা হচ্ছে এমনি দিয়ে রাখবেন। এটা আমি দেখাই দিই কেমনে দিবেন, ঠিক আছে? আমি দেখাই দিতেছি আপনারা কেমনে দিবেন। এমনে কইরা দিয়া টানা 3 দিন ঘুমাইবেন, লাগলে এমনে কইরা দিনে বেলা দিয়ে রাখবেন, রাতে দিয়ে রাখবেন, লাগলে ঘুমাবেন। আমি যখনই বাসায় থাকি, কোথাও যাই না, আমি এমনি এটা স্কিনে দিয়া রাখি আপু, পুরা স্কিন এমনি ভাষা ভাষা করে আমি দিয়া রাখি। এটা স্কিন যেমন রিপেয়ার করে তেমন হেলদি করে। আপনি জাস্ট এটার ভিডিওগুলো দেখবেন, আপনি ইউটিউবে, গুগলে, ইনস্টাগ্রামে, টিকটকে, আপনি বাংলাদেশের যেই কোনো ডক্টর, বিদেশের যেই কোনো ডক্টরে যদি একবার বলেন আপনি এটা ইউজ করেন, দেখবেন শিটিং এর একটা হাসি দিয়ে উঠছে, সে খুশি হয়ে গেছে যে এত ভালো প্রোডাক্ট আপনি স্কিনে ইউজ করেন। ঠিক আছে, এত ভালো প্রোডাক্ট আপনি স্কিনে ইউজ করেন। আমার মুয়াজের যখন এক্সিমা বাংলাদেশের বড় বড় ডক্টর দেখাও ভালো হয় না, আমি চায়নাতে যখন গেছি মুয়াজকে ডক্টর দেখাইছি, তখনও যখন ভালো হয় না, রাকিবের হসপিটালে একজন ডক্টর আছে, ঠিক আছে, উনি রাকিবের ফ্রেন্ডও হয়, তো উনি হচ্ছে বলে যে এই ক্রিমটার কথা, তখন রাকিবরে দেখছি যে ও তো এটা ধরেন যে আমাদের শিপমেন্ট আসার সাথে সাথেই হচ্ছে হসপিটালগুলোতে ওর যে মানে হচ্ছে বায়ারগুলো থাকে তারা নিয়ে যায়, তখন দেখতাম যে সে হচ্ছে এটা মুয়াজরে দিল। ও মা, আমার মুয়াজের 5-7 দিনের ভিতরে ভালো হয়ে গেছে। আর অন দা আদার হ্যান্ড আমি তারা কত ওষুধ খাওয়াইছি, কত ডক্টর দেখাইছি, কোনো ইমপ্রুভমেন্ট নাই, এটাতেই আপু ভালো হয়ে গেছে। ঠিক আছে, এটা আপনি সবাইরে দিয়ে দিতে পারবেন। এবং অনেক বাচ্চাদের আছে না যে স্কিন আপনার কাছে মনে হয় যে আপু ওর স্কিনে কোনো কিছু স্যুট করে না, খুবই কেমন জানি সেন্সিটিভ, এইসব বাচ্চাকে দিতে পারবেন। ঠিক আছে, এই বাচ্চাগুলো সরিষার তেল মরিষার তেল না লাগায় এগুলো লাগান, এগুলো ভালো, অনেক দামি প্রোডাক্ট বাট অনেক ভালো আপু। দামটা একটু বেশি হইলেও এটা ফ্রান্সের প্রোডাক্ট, এটা কোনো অন্য কোনো যেন তেন কান্ট্রির প্রোডাক্ট না, ফ্রান্সের প্রোডাক্ট। আর এরা তো আপু বুঝেনি, খুবই সেন্সিটিভ প্রোডাক্টের ব্যাপারে। এই যে দেখেন এমনি ভাষা ভাষা করে আমি স্কিনটাকে কেন ভূতের মতো দিয়ে রাখি। ঠিক আছে, এমনি দিয়ে রাখবেন, দেখবেন স্কিন রিপেয়ার বলে কারে। আমার কিন্তু স্কিন এক ফোঁটা পাতলা না, বাট আমি স্টিল চাই যে আমার স্কিন রিপেয়ার থাক, আমার স্কিন ভালো থাক, হেলদি থাক, সুন্দর থাক। এবং আমি কিছু কমেন্টসও পড়লাম এটা নাকি টিম্পলও দূর করে। কাস্টমার হচ্ছে ডক্টর নাকি এটার জন্য প্রেসক্রাইব করে। আমি আসলে আপু জানি না, পিম্পলের ব্যাপার আমার আইডিয়া নেই, কারণ আমি এটা পিম্পল থাকাকালীন এটা দেই নাই। ঠিক আছে, এটা দেখেন এখানে লেখাই আছে আপনার হচ্ছে এটা যে মানে হচ্ছে রিস্টোর করা, আপনার স্কিনটাকে রিস্টোর করা। আমরা বলি না যে মানে হচ্ছে রিস্টোর করে ফেলি, যে ডিলিট করে ফেলছে, এটা রিস্টোর করে ফেলছে। আপনি যদি আপনার স্কিন থেকে গ্লোনেস, স্মুথনেস, সৌন্দর্য একেবারে ডিলিট করে ফেলেন, সেটা রিস্টোর করতে পারবেন এটা দিয়ে। আপু এটা হচ্ছে 2700 টাকা, এটা কিন্তু পাবেন, এটা ছোট ভার্সনটা পাবেন 40 ml এরটা 2700 টাকা, আর এইটা 7000 টাকা আপু। ঠিক আছে, এটা আমি সেল করি না, এজন্য এটা অনেক প্রাইস। ঠিক আছে, এটা কেনাই আপু 7000 টাকা, এটা অনেক প্রাইস, এটা আমি সেল করি না। আপনারা তো জানেন ডক্টররা যা লেখে তা অনেক প্রাইস হয়, সো আমি এটা সেল করি না। ছোট ভার্সনটা আপনার আয়ত্তের ভিতরে ওইটাই আমি সেল করি। ঠিক আছে, ওইটাই আমি সেল করি, ওইটাও আমি আপু দিতে পারি না। এই মাল আমার নয়, আমার বলতেছে এই মাল আমি দিয়া কুল পাই না, এর ভিতরে তুমি এটা কি লেগে সেল করা শুরু করছো। এটা নিয়ে আপনার ভাইয়ের সাথে আমার খুব লাগালাগি হয়েছে। ঠিক আছে, খুব লাগালাগি হয়েছে, তুমি এই মাল কেন সেল করা শুরু করছো। আমি এমনি আমার কাস্টমারদেরকে এটা দিতে পারি না। তুমি একটা ভালো কিছু দেখলেই এমন করো, হঠাৎ করে তোমার কি হলো, তুমি মেডিকেটেড প্রোডাক্ট একটা ঝুঁকছো কেন। মানে আমার জামাই খুব বকাবকি করছে, আমার স্কিনটা দিন দিন রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে। আপু রুক্ষ আপনার স্কিনে যাদের আছে না অনেক রুক্ষ হয়ে যে এই জায়গাগুলো আপনার ড্রাই হয়ে থাকে, 1 ঘন্টাতে স্কিন ঠিক হবে। এটা লাগাবেন, লাগায় উপরটা লাগলে প্লাস্টিক লাগা রাখবেন 1 ঘন্টা, কোনো কথা কইবেন না, জাস্ট ঘুমাইবেন। এটা দিবেন, দিয়ে এই জায়গাগুলো অনেকের থাকে না চামড়া উঠে গেছে, 1 ঘন্টার ভিতরে ঠিক হবে। আপনাদেরকে রিসেন্টলি একটা কাহিনী বলে, একটা আপু কোন পেজ থেকে জানি পিলিং ক্রিম নিছে ডক্টর আলভিনের সেট, এই সেট আমি জীবনে বেচি না। আপনি আমার পেজে 7 বছরের বিজনেসে কখনো দেখবেন আমি এত পিলিং সেট সেল করছি। এটা ভয়ঙ্কর একটা পিলিং সেট, প্রচুর হার্ড পিলিং হয়, যেটা কল্পনার বাহিরে, চিন্তার বাহিরে। এই প্রোডাক্টটা আমি পার্সোনালি পছন্দ করি না। মানে মনে করেন যে এমন একটা সিচুয়েশন কাস্টমারের দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, তার স্কিন থেকে গড়ায় গড়ায় রক্ত পড়তেছে, এমন একটা সিচুয়েশন। তারে বলছি এটা জাস্ট আপু লাগান, এবং এই জায়গাগুলো এমন খাওয়া মানে এমন আমি বলি কেমন হয়ে গেছে, আপনি মাছের যখন আইসটা পরিষ্কার করেন এমন করে উল্টায় যদি কেমন হয়ে যায় না, এমন হয়ে গেছে তার এই জায়গাটা, মনে হইতেছে মাছের আঁশগুলো কেমন করে ছাড়াইছে। ঠিক আছে, এমন হয়ে গেছে। সে খুব কান্নাকাটি পেজে ইনবক্সে নক টক দিয়ে, পরে আমি বলছি যে আপু 1 ঘন্টায় আপনার স্কিন ঠিক হবে।
পরে বলতেছে আপু যত টাকা লাগে যা লাগে আপনি স্কিন লাগলে দেখেন আপু বলেন, যেখানে বলবেন আসতে আমি 1 ঘন্টার ভিতর আসতেছি। পরে আমি বললাম আপনার কোনো কিছু আশা লাগবে না। সে জাস্ট ঘন্টা খানিকের ভিতরে আমাদের হচ্ছে বসুন্ধরা শোরুম থেকে প্রোডাক্টটা নেওয়াইলো আপুটা। আপনি বিশ্বাস করবেন না 1 ঘন্টার ভিতরেই তার স্কিন ঠিক হয়েছে। আমি বলছি আপু এটা দিয়ে রেখে প্লাস্টিক দিয়ে আপনি জাস্ট হচ্ছে যে কোনো প্লাস্টিকের পলি কেটে ও যে আমরা র্যাপ করি না, খাবার টাবার র্যাপ করি না, জাস্ট হচ্ছে ওটা দিয়ে রাখবেন। উনি জাস্ট দিয়ে 1 ঘন্টার ভিতর উনি ছবি পাঠাইছে, ওনার 80% স্কিন ঠিক হয়ে গেছে। এই যে খাওয়া খাওয়া ছিল সব ঠিক হয়ে গেছে আপু। রক্ত যে ছিল এই জিনিসটাও নাই। সে এত খুশি, সে বলতেছে আপু এটা আমি শিওর টানা 7 দিন ইউজ করলাম আমার ফুল স্কিন ঠিক হয়ে যাবে। বিশেষ করে তার স্কিনে তো যা ইচ্ছা তা অবস্থা, কিন্তু এই জায়গাটা খুব বাজে অবস্থা ছিল। আমাদের স্কিনের এই জায়গাটা, চোখের এই জায়গাগুলো সব থেকে সেন্সিটিভ থাকে। পরে সেও খুশি আমিও খুশি, ঠিক আছে। এটা হচ্ছে এইরকম লেভেলের প্রোডাক্ট, যেখান দিয়ে রিপেয়ার হয় না সেখান দিয়ে এটা কাজ করা শুরু করে, যেখানে অন্য কোনো প্রোডাক্ট কাজ করা অফ করে দেয় যে আর কোনো সলিউশন নেই আপনার স্কিনে, সেখান থেকে এটা কাজ করা শুরু করে। যেই কোনো ড্যামেজ স্কিন, আমি বলবো আপনি ড্যামেজ নিয়ে ভাববেন না, আপনি 15টা দিন সবকিছু বাদ দিয়ে যাচ্ছে এটা লাগান, এরপরে লাগলে আমি আপনার দুধের মতো ফর্সা করে দিব। আগে স্কিনটা রিপেয়ার করেন। স্কিন রিপেয়ার না হলে আপনার মতো জীবনে মানে অভাগা কেউ নাই। আপনি বুঝেন 7000 টাকার এই প্রোডাক্টটা আমি বড়টা ইউজ করতেছি এবং কতটুকু শেষ করছি, কি চিমড়া বানাইছে আপনারা দেখছেন। আর আপনারা চিন্তা করেন আরে 2700 টাকা দিয়ে প্রোডাক্টটা নিব, ভালো জিনিস আপু মানুষ 7-10 হাজার টাকা নিয়ে দেয়, এবং এমন প্রোডাক্ট এটা 7000। এই বড়টাই কিন্তু হচ্ছে সব থেকে বেশি সেল হয়, মানে সব থেকে বেশি সেল হয়, কারণ হচ্ছে রাকিব যখন আনে আমি দেখি বড়টাই সব থেকে বেশি আনে। ছোটটা হচ্ছে যারা এফোর্ড করতে পারে না বা একটু কমে, এখন আমরা তো ধরেন এত দামি প্রোডাক্ট নিয়ে কাজ করি না, আমগো এমনি আমগোরে ডাকাইত কয়। এই 7000 টাকার ক্রিম বেচলে মারতেও পারে আমার কাস্টমাররা, যে বেডি পাগল হয়ে গেছে, ঠিক আছে। তাই আমি বড়টা আনার সাহস করি, বড়টা আমি ইউজ করি, ছোটটা আপনাদেরকে দেই যে ওইটা নেন, ঠিক আছে। তো এটাই বললাম বড়টার কি আমার, কারণ আমি যেমনি ইউজ করি আপু আমার বড়টা অনেকদিন যায়। আপু কত টাকা আমি নিব আজকে? আপু প্রাইস হচ্ছে 2700 টাকা, ছোটটার প্রাইস 40 ml 2700 টাকা, ঠিক আছে। ছোটটার প্রাইস হচ্ছে 2700 টাকা। আপু ছোটটা আমার কাছে লাইভে দেখাবো যে নাই, অফিসে আছে, আমি হচ্ছে বাসায় আনি, ছোটটা হচ্ছে আমার বাসায় নেই। এটা আমার মেয়েকে দিয়ে দেই, এটা আমার ছেলেকে দিয়ে দেই, ঠিক আছে। আমার কাছে ওরা থাকলে আমি এটা ওদের দুজনকেই দিয়ে দিই, ঠিক আছে। এবং হচ্ছে আমার মুয়াজ ফুল গরমে এটা ইউজ করে, ফুল গরমে, কোনো কথা নাই, এটা ছাড়া হয় না। আপু এই ক্রিমটা কবে আসবে? আপু কোন ক্রিমটার কথা বলতেছেন? আপু এটার কথা বলতেছেন? এটা আসছে আপু, এটা আসছে আপু। এটা সমস্যা হচ্ছে কি, এটা ফ্রান্স থেকে আসে তো এটা আসতে সময় লাগে, বুঝছেন, আসতে সময় লাগে। আর আপনার ভাইয়া এটা হোলসেলে দিয়ে দেয় তো, এবং তার হসপিটালেও সেটা দিয়ে দেয়, ঠিক আছে। তো একবার আপু অনেক কোয়ান্টিটির মাল লাগে, আপনি জানেন না। তো আমি প্রথমে বুঝতে পারি না, আমার যদি হসপিটাল না থাকতো আমি বুঝতেই পারতাম না যে হসপিটালে এত স্কিন কেয়ারের প্রোডাক্ট লাগে। ভাই রে ভাই, আমরা কি বেচি হসপিটালের চেয়ে বেশি বেচে, একটা ফার্মেসি এর থেকে বেশি বেচে, ঠিক আছে, এর থেকে বেশি বাজে। আগে তো আমি বলতে পারতাম না কেন, আপনার ভাইয়ার হচ্ছে মাল টোটালি এখান থেকে তার অফিসে চলে যাইতো, ঠিক আছে, তার অফিসে চলে যেত। এখন হচ্ছে আমার যে অফিসের বিল্ডিং এখানে আরো 2টা তলা হচ্ছে আপনার ভাইয়ার অফিসের প্রোডাক্ট, মানে হচ্ছে মানে তার এই মালগুলো ঢুকে। সো এখন তাই আমি নিজের চোখে দেখি, তাই কইতে পারি আমি আল্লাহ এত মাল, আমি কি আপু প্রোডাক্ট আর লাগে এর চেয়ে বেশি আপনার ভাইয়ার প্রোডাক্ট লাগে। সেগুলো যে বিভিন্ন ফার্মেসিতে দেয় তো দেখি এত প্রোডাক্ট আপু লাগে, তাগো ভাই রে ভাই, ডক্টরে বলে এত প্রোডাক্ট লেখে, এত মানে হচ্ছে পেশেন্ট, এত কিছু সব তার আপু মেডিকেটেড আইটেম, ওষুধ থেকে শুরু করে বিদেশি বড় বড় ওষুধ থেকে শুরু করে ইম্পোর্টেড যত যা আছে সব আপনার ভাইয়ানোর হসপিটালেরটা, এবং হচ্ছে আরো কয়েকটা বড় বড় ফার্মেসি আছে, সো সেগুলোতেও দেয়, ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জন্য অনেক বেশি দোয়া করেন। আসসালামু আলাইকুম।